আজকের এই ভিডিওটা হতে চলেছে আপনার অপশান ট্রেডিং জার্নির সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। এই ভিডিওটার মধ্যে আমরা যে কনসেপ্ট নিয়ে ডিসকাশন করব সেটাকে অনেকেই বলে থাকে জিরো হিরো ট্রেড বা জ্যাকপট ট্রেড বা গামা ব্লাস্ট। এটা এমন এক ধরনের কনসেপ্ট যেখানে আমরা ছোট একটা ক্যাপিটালটাকে বড় একটা ক্যাপিটালে কনভার্ট করার চেষ্টা করি। বলে রাখি, এই স্ট্র্যাটেজি যেরকম দ্রুত আপনার ছোট ক্যাপিটাল বড় করে দিতে পারে, সেই ধরনেরই আপনার পুরো ইনভেস্টমেন্টটাকে কিন্তু জিরো করে দিতে পারে। যেই ক্যাপিটালটা আপনি এই ট্রেডে ডিপ্লয় করবেন সেটা জিরো হয়ে যেতে পারে। তো সেই জন্যই এই ধরনের ট্রেডিং কনসেপ্টকে অনেকে জুয়া বলে থাকে। কিন্তু আমরা আজকে জানবো যে গামা ব্লাস্টটা অ্যাকচুয়ালি কী, এটা হওয়ার পেছনে কী ধরনের টেকনিক্যাল রিজন থাকে এবং এই ধরনের গামা ব্লাস্ট কনসেপ্টকে কাজে লাগিয়ে প্রফেশনাল ট্রেডাররা কিভাবে প্রফিট করে। শুরু করার আগে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। তো এই ভিডিওটা শুধুমাত্র একটি লার্নিং পারপাসে তৈরি করা হয়েছে। অপশান ট্রেডিংয়ে ভীষণ পরিমাণে রিস্ক ইনভলভ থাকে, এটা আপনার পুরো ক্যাপিটাল জিরো করে দিতে পারে। তাই অনুরোধ করব যে আগে আপনি পেপার ট্রেডিং করুন, তারপর আপনি শেখার পর রিয়েল মানি দিয়ে আপনি ট্রেড নিতে পারেন। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গামা ব্লাস্ট কোনো জুয়া নয়, এটার পেছনে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আর ইনস্টিটিউশনাল হেজিংয়ের ওপর ভিত্তি করে তৈরি করা প্রফেশনাল একটা কনসেপ্ট। গামা ব্লাস্টটা অ্যাকচুয়ালি কি? গামা ব্লাস্ট স্পেশালি হয়ে থাকে এক্সপায়ারির দিন। যেরকম আমরা জানি নিফটি ইন্ডেক্সের উইকলি এক্সপায়ারি কবে হয়? প্রত্যেক সপ্তাহের ওয়েডনেসডে বা বুধবার হয় নিফটির এক্সপায়ারি। তো এক্সপায়ারির দিন যখন 3:30-র সময় মার্কেট ক্লোজ হয়, তার আগে মার্কেট যদি সাইডওয়েজ থাকে, পুরোপুরি সাইডওয়েজ মার্কেট থাকে, তো সাইডওয়েজ মার্কেট হওয়ার পর যে একটা সাডেন মোমেন্টাম আসে, বিভৎস বড় একটা মোমেন্টাম আসে, সেখানে ছোট ছোট প্রিমিয়াম প্রাইস যেরকম বিভিন্ন ধরনের আইটিএম ওটিএম এই ধরনের স্ট্রাইক প্রাইসগুলোর প্রিমিয়াম প্রাইস যেগুলোর 5 থেকে 10 টাকা থাকে, সেইগুলো বেড়ে 100 টাকা 200 টাকায় হয়ে যায়। তাহলে বিভিন্ন স্ট্রাইক প্রাইসগুলো এক্সপায়ারির দিন একদম মার্কেট ক্লোজ হওয়ার আগে যে ভীষণ বড় একটা মোমেন্টাম হয়, সেখানে যে 100x 200x মোমেন্টাম আসে, সেইগুলোকে আমরা বলি গামা ব্লাস্ট। তো গামা ব্লাস্ট বোঝার আগে আমাদেরকে অপশান গ্রিক সম্পর্কে ধারণা রাখতে হবে। অপশান গ্রিকের মধ্যে আমাদের জানা দরকার থিটা, ডেল্টা অ্যান্ড গামা। থিটাটা কি? থিটা হলো টাইম ভ্যালু। মানে নর্মালি যদি আমরা জানি যে সবার প্রথমে 3 ধরনের স্ট্রাইক প্রাইস হয়। একটা হলো এটিএম, অ্যাট দ্য মানি, একটা হলো ওটিএম এবং একটা হলো আইটিএম। অ্যাট দ্য মানি মানে কি? সাপোজ 25,000 মার্কেট চলছে, তো এটাকে বলা হবে অ্যাট দ্য মানি। ওটিএম মানে কি? 25,100, 25,100 বা ওপরে 25,200, যা খুশি হতে পারে, যেখানে মার্কেট যায়নি। আমি যদি কল সাইডে ট্রেড নিয়ে থাকি, ওপরের ট্রেড নিয়ে থাকি, যেখানে মার্কেট এখনও যায়নি, সেইগুলো হচ্ছে ওটিএম। এবং মার্কেট যেগুলোকে নিচের দিক থেকে পেরিয়ে আসছে, যেই প্রাইসগুলোকে কভার করে আসছে, সেগুলোকে বলা হয় আইটিএম। যেরকম এখানে 24,900, 24,800, এইগুলো হবে আইটিএম, যেই প্রাইসগুলোকে পেরিয়ে মার্কেট 25,000-এ এসেছে। তো এই অবধি হলো, এটা হলো আইটিএম। তো আইটিএমের থিটা কী থাকে? আইটিএমের থিটা নর্মালি থেকে থাকে -15, এইগুলোরও সেরকমই থাকে -14.9, কি ওপরেরটার থাকে -14.8, এই ধরনের 15.1 এই ধরনের থেকে থাকে আইটিএমের থিটা। তো আইটিএমের থিটা যদি 15 থেকে থাকে, তার মানে কি? মার্কেট যদি 25,000-এ এসে, মার্কেট এখন আছে এটিএমে এসে মার্কেট যদি সাইডওয়েজ হয়ে যায়, তাহলে যে স্ট্রাইক প্রাইসটার 25,000 কলের দাম যদি থাকে 100 টাকা, সেটা -100 টাকার থেকে 15 টাকা মাইনাস হয়ে যাবে। মানে নিফটির যেটা
স্পট প্রাইস, সেটার প্রাইস কোনো চেঞ্জ হয়নি। মার্কেট একই জায়গায়, শুধুমাত্র টাইম স্পেন্ড করছে, একই জায়গায় আছে, কিন্তু আপনার নেওয়া 25,000 কলের স্ট্রাইক প্রাইস 15 টাকা কম হয়ে যাবে। যেটার দাম ছিল 100 টাকা, সেখান থেকে 15 টাকা কম হয়ে যাবে মার্কেট এক জায়গায় থাকলে। এটা হলো টাইম ভ্যালু, থিটা ডিকে মানে টাইম ভ্যালু। যেরকম কোনো একটা আইসক্রিম টাইমের সাথে সাথে গলতে থাকে, সেরকমই এই ধরনের ট্রেডের ক্ষেত্রে যে স্ট্রাইক প্রাইসগুলো থাকে তার প্রিমিয়ামগুলো যত টাইম স্পেন্ড হয়, যত টাইম পেরিয়ে যায়, এদের ভ্যালুগুলো তত কমতে থাকে। এটা হলো থিটা। এবার ডেল্টা কি? ডেল্টা মানে প্রাইস যদি 100 টাকা মুভ করে তাহলে স্ট্রাইক প্রাইসে কত মুভ হয়। ডেল্টা মানে কি, সাপোজ মার্কেট এখন আছে 25,000, 25,000-এ মার্কেট আছে। মার্কেট এখান থেকে আপ সাইডে মোমেন্টাম করে চলে গেল 25,100। তাহলে এখানে কত টাকার মোমেন্টাম হলো? 100 টাকার মোমেন্টাম হলো। কিন্তু আমার নেয়া 25,000 কল, 25,000 কলের ডেল্টা কত থাকে? 0.5। অ্যাট দ্য মানি কল পুটের ডেল্টা থাকে 0.5। তাহলে 0.5 যদি থাকে তাহলে 100 টাকা মুভ হলো চার্টে, কিন্তু আমার প্রফিটে কত টাকা মুভ হবে? 50 টাকা। মানে 100 টাকা বেড়ে হয়ে যাবে 150 টাকা। 150 টাকা হয়ে যাবে স্ট্রাইক প্রাইসের দাম। এবার ধরুন যে আরও বাড়লো, যদি ধরুন যে আমি এটিএম কল না নিয়ে আইটিএম কল নিলাম। আইটিএম কলের ডেল্টা আরও বেশি থাকে। সাপোজ আমি নিলাম 24,900 কল, তাহলে এর ডেল্টা থাকবে কত? 0.6। তাহলে মার্কেট মুভ হলো 100 টাকা, কিন্তু আমার প্রফিট হলো 60 টাকা। এইটাকে বলা হয় ডেল্টা। মানে মার্কেট 1 টাকা মুভ হলে আমার প্রফিটে কত টাকা মুভ হবে, এটাকে বলা হয় ডেল্টা। এবং গামা কাকে বলে? যে ডেল্টাটার চেঞ্জ হচ্ছে, এই যে এটিএম প্রাইসে যে 0.5 ছিল, এটা যখন আইটিএমে চলে যাবে তখন এইটা যেরকম দাম বেড়ে যাচ্ছে, মানে এর ডেল্টাটা বেড়ে যাচ্ছে। ডেল্টার যে চেঞ্জ হলো 0.1, এই 0.1টাকে বলা হয় গামা। 0.1 যে চেঞ্জ হলো ডেল্টাতে, ডেল্টার যে চেঞ্জ হয় একে বলা হয় গামা। তো এই ধরনের যেটা আপনাদের আমি এখন বোঝালাম, এটা আপনাদের অনেকের কাছেই একটুখানি ক্রিটিক্যাল লাগতে পারে। তো এই ধরনের ক্রিটিক্যাল বিভিন্ন ধরনের জিনিস আছে অপশান ট্রেডিংয়ে, যেরকম অপশান গ্রিক, এছাড়াও ওপেন ইন্টারেস্ট। তো এইগুলো নিয়ে যদি আপনারা ডিটেলসে ভিডিও চান, যে অপশান গ্রিকের ডিটেল ভিডিও, ওপেন ইন্টারেস্টের ডিটেল ভিডিও, এগুলো আপনারা যদি চান তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এটার ওপরে একটা সিম্পল সুন্দর ভিডিও, আমার বাংলা ভাষায় সুন্দর সহজ ভিডিও আপনাদের আমি প্রেজেন্ট করে দেব। গামা ব্লাস্টটা কি? গামা ব্লাস্ট বুঝতে গেলে আপনার সবার প্রথমে বুঝতে হবে যে অপশান সেলার্স এবং অপশানস বায়ার্সদের সাইকোলজি। অপশান সেলার্সরা কিভাবে প্রফিট করে? মার্কেট যত সাইডওয়েজ থাকবে, যত থিটা ডিকে হবে, তত অপশান সেলার্সদের প্রফিট হবে। অপশান বায়ারদের কিভাবে প্রফিট হয়? যখন মার্কেটে বড় বড় মোমেন্টাম আসে, বিগ ক্যান্ডেল আসবে, তত অপশান বায়ার্সদের প্রফিট হবে। তাহলে এক্সপায়ারির দিন, কোনো একটা ইন্ডেক্সে এক্সপায়ারির দিন যদি মার্কেট সাইডওয়েজ থাকে, দুটোর আগে পর্যন্ত কি একটার আগে পর্যন্ত যদি মার্কেট একটা সাইডওয়েজ পিরিয়ডে থাকে, তাহলে আপনার কি হচ্ছে? অপশান সেলার্সদের হচ্ছে প্রফিট। এখান থেকে কল সেলার এবং পুট সেলার থাকে এই রেঞ্জটার মধ্যে। তাহলে যদি এই রেঞ্জটা ব্রেক করে সাডেন মার্কেট বড় বড় ক্যান্ডেল দিয়ে মুভ করতে থাকে, তাহলে অপশান সেলার্স যারা ছিল, কল পুট সেলার্স, তাদের ভীষণ পরিমাণে লস হবে এবং তখনই তারা সেলার্স থেকে কনভার্ট হয়ে যাবে বায়ার্সে। মানে কি, যাদের কল সেল পুট সেল করা ছিল সেই সেলিং পজিশানগুলো তারা এক্সিট করে দেবে এবং তারা বায়ার্সে কনভার্ট হয়ে যাবে। তাই এই মোমেন্টাম থেকে কি হয়? প্রথমত সেলার্সরা বায়ার্সে কনভার্ট হয়, তো এখানে অলরেডি বায়ার্স থাকছে,
প্লাস নিউ বায়ার্স অ্যাড হচ্ছে। তাই এইখান থেকে যে মোমেন্টামটা হতে থাকে, যে মোমেন্টামটা শুরু হয়, সেটা খুব বড় বড় ক্যান্ডেল দিয়ে ওপরের দিকে ওঠে, তো তখনই গামা ব্লাস্টটা হয়। কীভাবে বুঝবেন মার্কেটে গামা ব্লাস্ট হতে পারে? এটা হবে যে কোনো ইন্ডেক্স বা স্টকের এক্সপায়ারির দিন হবে গামা ব্লাস্ট। এবং আপনাকে সেকেন্ড পয়েন্ট দেখতে হবে যে লাস্ট এক্সপায়ারিতে, আমরা জানি কি মান্থলি এক্সপায়ারি হয়, মাসে 4বার টোটাল এক্সপায়ারি হয়, মানে সপ্তাহে একবার, মাসে 4বার এক্সপায়ারি হয়। এবার আপনি দেখলেন যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ, এই তারিখের মধ্যে টোটাল 4বার এক্সপায়ারি হবে। তো একবার আপনি দেখলেন যে প্রথম সপ্তাহে কোনো এক্সপায়ারি হলো না, সেকেন্ড সপ্তাহেও কোনো এক্সপায়ারি হলো না, তাহলে আপনার কাছে থার্ড যে উইক আসছে এইখানে গামা ব্লাস্টের পসিবিলিটি খুব বেশি থাকে। যদি এখানেও না হয়, তাহলে যে লাস্ট এক্সপায়ারি মানে ইন্ডেক্সের মান্থলি এক্সপায়ারি আসছে, সেইখানে ভীষণ বড় একটা গামা ব্লাস্ট হয়ে থাকে। এবং থার্ড টপিক কি, আপনাকে মার্কেট দেখতে হবে 2টোর পর, 2 PM পর দেখবেন মার্কেট। 2টোর আগে পর্যন্ত মার্কেট যখন 9:15 ওপেন হবে, এইখান থেকে সামান্য, আমরা জানি যে মার্কেট ওপেন হওয়ার পর সামান্য মার্কেট ভোলাটাইল থাকে, তো সেই মোমেন্টামটা হওয়ার পর 10টা থেকে 1টা 1:30 পর্যন্ত মার্কেট কমপ্লিটলি সাইডওয়েজ জোনের মধ্যে থাকবে। এই ধরনের স্ট্রাকচার যদি ফরমেশন হয়, মানে 9:15 মার্কেট ওপেন হওয়ার পর এই ধরনের একটা স্ট্রাকচার সাইডওয়েজ পিরিয়ড থাকে, তো 1:30টার পর একটা বড় মোমেন্টাম আসতে পারে মার্কেটে, স্পেশালি এক্সপায়ারির দিন। তো আমরা গামা ব্লাস্টটাকে কিভাবে ধরবো, কিভাবে প্রফিট করব? প্রথমত এটাকে এক্সপায়ারি ডে হতে হবে। তারপর আমরা দেখব যে প্রিভিয়াস এক্সপায়ারিগুলোতে কোনো মুভ হয়নি, তাহলে এই এক্সপায়ারিতে হওয়ার হাই প্রবাবিলিটি আছে। তারপর আমরা সেই এক্সপায়ারির দিনে সকাল থেকে মার্কেটটাকে ট্র্যাক করব যে মার্কেট যেন 1:30টা পর্যন্ত কিংবা ম্যাক্সিমাম 2টো পর্যন্ত সাইডওয়েজ থাকে। ম্যাক্সিমাম 1:30টা 2টো পর্যন্ত মার্কেট যেন এক্সপায়ারির দিন সাইডওয়েজ থাকে, সেই ধরনের ওয়ান সাইড ডিরেকশান যেন না দেয়। তারপরে আমরা কি হয়ে যাব, 2টোর সময় তাহলে আমরা অ্যালার্ট হয়ে যাব কি 2টোর সময় যদি মার্কেট সাইডওয়েজ থাকে, তো এরপরে 2টোর সময় আমরা অ্যালার্ট হয়ে যাব যে এরপরে একটা ভালো গামা ব্লাস্ট আসতে পারে। তাহলে আমাদের দেখতে হবে কি যে এই ধরনের মার্কেট সাইডওয়েজ থাকবে, সিম্পল প্রাইস অ্যাকশন ফলো করতে হবে। এইখানে কোনো ইন্ডিকেটার বা স্মার্ট মানি কনসেপ্ট এই ধরনের কিচ্ছু নেই। এখানে ধরুন যে মার্কেট একটা সাইডওয়েজ জোন ফরমেশন করেছে এবং গামা ব্লাস্ট হওয়ার আগে দেখুন এখানে বাজে ক্যান্ডেলটা যদি এটা হয়ে থাকে, তাহলে এটারও পরে 4-5 মিনিট পরে, মানে 2:35 নাগাদ প্রিভিয়াস উইকলি এক্সপায়ারিতে গামা ব্লাস্ট হয়েছে। তাহলে 2:35 নাগাদ আমরা কি দেখলাম যে প্রিভিয়াস সুইং হাই, এই ধরনের মার্কেট সাইডওয়েজ মোমেন্টামে যাচ্ছিল, এই সুইং হাইটাকে জাস্ট একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো। এটা কি 1 মিনিটের টাইম ফ্রেম, 1 মিনিটের ক্যান্ডেল এগুলো। তাহলে প্রিভিয়াস সুইং হাইকে 2টোর পর মার্কেট এই সুইং হাইটার ওপর একটা ক্যান্ডেল ক্লোজ করলো, তো এইখানেই আপনারা একটা স্ট্রাইক প্রাইস বাই করতে পারি। তো স্ট্রাইক প্রাইস বাই করার পর ধরুন এই মোমেন্টামেও যদি আমরা বাই করি, তাহলে এটার দাম ছিল 30 টাকা। কিছু মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যেই এই স্ট্রাইক প্রাইসটা হয়ে গেল প্রায় 55 টাকা। এবং আরও কিছুক্ষণ এখানে সাইডওয়েজ থাকার পর এই স্টকটা, এই প্রাইসটা হয়ে গেল 90-এরও ওপরে গেল। তাহলে কি আপনাকে একটা স্ট্র্যাটেজি বানাতে হবে যে আপনি এই ধরনের 2টোর পর, 2টো অবধি যদি মার্কেট সাইডওয়েজ থাকে, তাহলে তারপর একটা সুইং হাই ব্রেক করলেই, এই ধরনের একটা মোমেন্টাম দেওয়া ক্যান্ডেলস্টিক দেখলেই এখানে আমরা একটা কল বাই করতে পারি, কিংবা এটা যদি পুট সাইডের প্রিমিয়াম প্রাইসে, স্ট্রাইক প্রাইসে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পুট সাইডের প্রিমিয়াম প্রাইস বাই করতে পারি। এবং এইটা যখনই আপনার ডবল হবে, আপনার যে নেওয়া স্ট্রাইক প্রাইসটা ছিল, এখানে যেরকম 30 আছে,
এইটা যদি 60 হয়ে যায় তাহলেই আপনাকে প্রফিট বুক করে নিতে হবে, বেশিক্ষণ ওয়েট করলে হবে না। যেরকম আপনারা দেখছেন যে স্ট্রাইক প্রাইসটা 30 থেকে 90 অবধি গেল এবং এখান থেকে দেখুন লাল ক্যান্ডেল দিয়ে একদম নিচে চলে এসেছিলো, 30রও নিচে চলে এসেছিলো। তো গামা ব্লাস্টটা এই ধরনই হয়, সাডেন হয়, আবার ওপর থেকে বেসিক্যালি বড় টাইম ফ্রেমে যদি আমরা দেখি এই ধরনের একটা পিনবার ক্যান্ডেল তৈরি হয়ে যায়, মানে এখান থেকে শুরু হয়ে এখানে আসে কিন্তু শেষ হয় এরও নিচে, যেখান থেকে ওপেন হয়েছিল তারও নিচে গিয়ে ওপেন হয়। তো এই ধরনের ট্রেড নিলে এই ট্রেডগুলোকে আপনাকে হোল্ড করে রাখলে হবে না, ইমিডিয়েট প্রফিট বুক করতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। এই অপশান, গ্রিক্স, ওপেন ইন্টারেস্ট এবং বিভিন্ন অপশান ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের যদি ডিটেলসে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বেশি বেশি করে। এই ভিডিওটাই যদি মিনিমাম 2000 ভিউ, 100 লাইক এবং 50 কমেন্টস আসে, 50টা মাত্র কমেন্ট আসে, তাহলে আমি এর ওপরে ডিটেলডে ভিডিও বানাবো। সো এই অবধি আজকের ভিডিওটা থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।